কি ব্যাপার রিমু? তুমি তুমি এখানে কি করছো? না মানে কি ব্যাপার রিমু? তোমরা তো দেখছি পুরো পরিচিত, মানে তোমার রেগুলার আসা যাওয়া হয়, তাই না? না না ভাইয়া, আসলে তেমন কিছুই না। রিমু আর আমি হচ্ছে স্কুল ফ্রেন্ড, তাই আমরা দুজনেই একে অপরকে অনেক আগে থেকে ছিল, এর চেয়ে বেশি কিছুই না। আচ্ছা আচ্ছা, তাহলে তুমি তার স্কুল ফ্রেন্ড, তাহলে তো তুমি আমারও ফ্রেন্ড। তুমি একটা কাজ করো, বসো, আমরা একসাথে আড্ডা দিই। আরে বসতে বলছি না, বসো। হ্যাঁ, তুমি হচ্ছে ওর স্কুল ফ্রেন্ড আর আমি হচ্ছে ওর বয়ফ্রেন্ড। ও আচ্ছা, তাহলে আপনি হচ্ছেন ওর বয়ফ্রেন্ড। দেখ, ব্যাপারটা জেনে খুবই ভালো লাগে। তো কতদিন ধরে আপনারা রিলেশনে আছেন? আমরা তো এই তো প্রায় 8 মাসের মতো, তাই না? হ্যাঁ হ্যাঁ 8 মাস হবে। 8 মাস যাবত তো আপনার রিলেশনে আছে, তাহলে বিয়ে তো নিশ্চয়ই খুব রিসেন্ট করছেন। হ্যাঁ, বিয়ে তো অবশ্যই করব, আর বিয়ে করলে আমি ওকেই করবো, কারণ ওকে আমি অনেক ভালোবাসি, আর আমি আমার লাইফে ওকে ছাড়া কাউকে চিন্তাও করি না। আপনাদের এই ব্যাপারটা জেনে খুবই ভালো লাগে যে আপনারা রিলেশনে আছেন, কিছুদিনের মধ্যে আপনার বিয়ে তো হয়ে গেছে। আচ্ছা, বাই দা ওয়ে, আপনি কি ম্যারিড নাকি ব্যাচেলার? না আমি ম্যারিড, না আমি ব্যাচেলর। মানে বুঝলাম না। মায়েরা আমি আপনাকে বুঝিয়ে বলছি, আমার ওয়াইফ আমাকে ছেড়ে চলে গেছে। ওয়াইফ ছেড়ে চলে গেছে? কিন্তু কেন? আমি হচ্ছে সামান্য একজন ওয়েটার, কয় টাকাই বা বেতন পাই। আর আমার স্ত্রীর অনেক স্বপ্ন ছিল, তার স্বপ্ন পূরণ করার জন্য যে এফোর্টটা দেওয়া উচিত, আমার মতো একজন সামান্য ওয়েটার সেই এফোর্টটা কই থেকে দিবে বলুন তো? যার কারণে এরকম একটা অযোগ্য সম্পূর্ণ লোকের কাছে কেই বা থাকে। এর কারণে আমার ওয়াইফ আমাকে ছেড়ে চলে গেছে। আপনার সাথে একদমই কাজটা ভালো হয়নি, আপনি একদম মন খারাপ করবেন না। সত্যি বলতে আপনার ওয়াইফ আপনাকে ডিজার্ভ করে না, যদি ডিজার্ভ করতো তাহলে আপনাকে কখনো ছেড়ে চলে যেত না। তুমি তো আমাকে কখনো ছেড়ে চলে যাবে না। না না, আমি কেন চলে যাব? যাক, আপনাদের এই ব্যাপারটা দেখে আমার খুবই ভালো লাগছে। আপনি তার জন্য এফোর্ট দিবেন আর সেও আপনাকে কখনো ছেড়ে যাবে না। আপনাদের দুজনের ভালোবাসা আজীবন এরকম একটা দোয়া ছিল। কি ব্যাপার ইমানি, তুমি তো কোনো কথাই বলছো না। এমন মনে হচ্ছে যে স্যার আর আমি ফ্রেন্ড, আমরা আগে থেকে চিনি, আমাদের দুজনের মধ্যে কথা হচ্ছে। তুমি কিছু বলো। হ্যাঁ বলো, কি অবস্থা তোমার, কেমন আছো? হ্যাঁ, আমিও ভালো আছি। আর তোমাকে দেখে মনে হচ্ছে যে তুমি অনেক ভালোই আছো। বাই দ্য ওয়ে, আপনাদের দুজনের মাঝখানে কথা বলে আপনি হাত হতে চাই না। আপনাদের সময়টাকে উপভোগ করুন। স্যার বলুন, আপনাদের কি লাগবে? আচ্ছা, আপনি অর্ডারটা নিন, আপনি আমার জন্য একটা কোক দেন। আর ইমু, তুমি কি খাবে? হ্যাঁ কোক নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, তাহলে দুটোই কোক দেন। ঠিক আছে, আমি স্যার very good. ইমু, তাহলে চলো আমরা উঠি। আচ্ছা তুমি একটু বাইরে গিয়ে ওয়েট করো, আমি জনকে বাই বলে আসি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি বাই বলে আসো। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা করবো আমি তোমার জন্য? তুমি ভাবলে কি করে তোমার মতো একটা বিশ্বাসঘাতককে আমি ক্ষমা করবো? গত 8 মাস যাবত তুমি একটা রিলেশনে আছো, অথচ দিনের পর দিন তুমি আমাকে মিথ্যা কথা বলে আমাকে ঠকিয়েছো, আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছো, যেটা কখনোই আমি তোমার কাছে আসি। আমি তোমাকে কখনোই ক্ষমা করবো না। জন আমি ওকে ছেড়ে দিব, এই মুহূর্তে আজকে আমি ছেড়ে দিব ওকে, প্লিজ। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। কি বলে তুমি ছেড়ে দাও? আরে ওকে যদি তুমি ছেড়ে দাও তাহলে তুমি যাবে কোথায়, কার কাছে থাকবে? যাবো কোথায় মানে? বুঝতে পারছো? একটা মানুষ দিনের পর দিন আমার সাথে মিথ্যা কথা বলে গেছে, আমাকে ঠকিয়ে গেছে, তারপরও তুমি কিভাবে চিন্তা করো যে আমি তোমার সাথে সম্পর্ক রাখবো? আমি তোমার সাথে আর একটা মুহূর্ত থাকতে চাই না, কারণ আমার বিশ্বাস, আমার ভালোবাসা সবকিছু তুমি নষ্ট করেছো। তাই তোমার মতো মেয়ের সাথে থাকার কোনো প্রশ্ন নেই। তুমি সবসময় তোমার স্বপ্ন পূরণের দিকে তাকাও, তুমি সব সময়ের জন্য তোমার স্বপ্ন পূরণে ব্যস্ত ছিল, আর যা আমি কখনোই পূরণ করতে পারি না। ওই মানুষটা অ্যাটলিস্ট তোমার স্বপ্ন পূরণের জন্য সবকিছু করছে। ওই লোকটাকে তুমি আমাকে যেভাবে তুমি ঠকিয়েছো, দয়া করে ওকে তুমি কিন্তু
তুহিন প্লিজ ডোন্ট। প্লিজ তোমার কাছে হাত জোর করে উঠতেছি, আমার সামনে আর দাঁড়িয়ে থেকো। যাও।